কেন আসতেছে স্যার? মাত্র 31 জন পার্টিসিপেট করেছে। তোমরা সবাই নোটগুলো পেয়েছো? না স্যার, এখনো সবাই পাইনি স্যার, দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ দাও, দিয়ে দাও। উসমান, একটু হোয়াটসঅ্যাপ চেক করো তো। আমরা স্টার্ট করে দিই তাহলে। হ্যাঁ, আমরা তাহলে স্টার্ট করে দিই। 10টা বেজে গেছে। ঠিক আছে। হ্যালো। জি স্যার, দেন স্যার। আচ্ছা, আমরা এখন যে প্রবলেমটা করব, দেখো এখানে একটা, এটা আমি পাঠিয়ে দিয়েছি সকালে সবার কাছে। দেখো এটা, the potential, the spherical surface area of a sphere of radius a is kept at a fixed distribution of potential, electric potential, u equal to only theta, function of theta, u, যে potentialটা আছে সেটা function of r and theta, not depends upon pi. So pi is independent here. Pi is independent. Since the spherical coordinate system, for the potential depends upon r theta pi, here the potential only depends upon r and theta. Then find the potential u at all in a space which is assumed to be free of further charges. মানে চার্জ পার্টিকেলটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা স্টেডি স্টেট আমরা আগে টেম্পারেচার বলেছিলাম,
এটা চার্জ পার্টিকেলটা বন্ধ করে দেওয়ার পরে তাহলে তো এটা লাপ্লাস ইকুয়েশন ফর্ম করবে কোয়েশন থেকে। এই লাপ্লাস ইকুয়েশনের যেহেতু এটা spherical polar coordinate system, so it will be a spherical harmonics only function of r and theta. কোয়েশনটা বুঝতে পেরেছে কিনা দেখো তো, কোয়েশনটা বুঝতে পেরেছে কিনা দেখো। Here u, that is the potential, only function of r and theta. R and theta. Huh? So here phi independent of the potential. So we have del u by del phi equal to 0 and del square phi u by del phi square equal to 0. So the term in a spherical polar coordinate system, del square u by del phi square equal to 0. In that case, the angular part becomes angular part, that is zonal surface harmonics 1 minus mu square d square theta by dt square minus 2 d mu d theta by d mu plus n plus 1 theta equal to 0. এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়েছে, এটা আমরা আগে করেছি। দেখো এগুলো সব আগে করা হয়ে গেছে জেনারেল সলিউশন গুলো। স্যার বলো স্যার আপনি মোবাইল বা কম্পিউটারে যে কোনো জায়গায় মাইক্রোফোনটা অফ করে রাখেন একটা জায়গায়। হ্যাঁ এখন ঠিক আছে কিনা দেখো, এখন স্যার, ঠিক আছে, এখন বুঝতে পারছো? আমি কম্পিউটারটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা এখন তাহলে দেখো তো আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রোগ্রামটা হচ্ছে একটা পটেনশিয়াল যেটা চার্জ পার্টিকেল গুলো যাচ্ছে এবং চার্জ পার্টিকেল গুলো ডিপেন্ডস আপন আর এন্ড থিটা অনলি, নট পাই। সো দ্য spherical harmonics only depends upon theta and r. Here in that case del square u by del phi square equal to 0. So the spherical harmonics becomes only radial part and angular part, and the angular part is given by this. এটা আমরা আগে পেয়েছি, এটা যদি মনে না থাকে তাহলে লেখার প্রয়োজন নাই, শুধু এটা লেখে তারপর দি জেনারেল সলিউশন, the general solution of spherical harmonics for the potential u r theta is given by this: u equal to sum of n r to the power n plus bn by r to the power n plus 1 pn cos theta. আমরা এই সলিউশনটা পেয়েছিলাম না? এই সলিউশনটা পেয়েছি তো? স্যার লেখা স্পষ্ট না স্যার, ক্লিয়ার ভাবে লেখা স্পষ্ট না নেই। কেন? এখন তো Clear ক্লিয়ার ভাবে আমি দেখতে দেখা পাচ্ছি। এই সলিউশনটা আগে পেয়েছি তো আমরা। সলিউশনটা এগুলো দেখো নাই মনে হয়। আমরা ওই দিন যে সলিউশনটা পেয়েছি স্ফেরিক্যাল হারমোনিক্স এর, এটাই ঠিক আছে? কি দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যায়। এখানে তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না কেন? এখানে দেখতে পারলে কিন্তু তোমরাও দেখতে পাবে। তাইলে যা জেনারেল সলিউশন, এটা যদি এটা মনে না থাকে না, এটা তো এমনিতে তোমাকে জানতে হবে আগের জেনারেল সলিউশনে। এটা যদি এখানে নাই বা লেখো তাইলে সেক্ষেত্রে এটা লিখতে হবে the simple harmonic motion for the potential u r theta, simple harmonic motion, solution of simple harmonic motion u r theta is given by u r theta লিখতে পারো sum of n equal to 0 to infinity a n r to the power n plus b n divided by r to the power n plus 1 p n cos theta. এটা আমরা আগে পেয়েছি, ঠিক আছে? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন একটুখানি আমরা দেখি
এখানে এই যে স্পেয়ার যেটা আছে, স্পেয়ারের ইনসাইড, এটা হচ্ছে ইনসাইড দি স্পেয়ার, ইনসাইড, আর এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড, আউটসাইড দ্য স্পেয়ার আর ইনসাইড দ্য স্পেয়ার। দুটো পটেনশিয়াল বের করতে হবে আমাদের, একটা আউটসাইড দ্য স্পেয়ার বের করতে হবে আর একটা ইনসাইড দ্য স্পেয়ার বের করতে হবে। এখানে প্রথমে যেটা কেস 1 লেখা হয়েছে, দেখো কেস 1 পটেনশিয়াল আউটসাইড দ্য স্পেয়ার, বোঝা যাচ্ছে কিনা দেখো তো, পটেনশিয়াল আউটসাইড দ্য স্পেয়ার, জি স্যার। দেখা লেখা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, জি স্যার। আউটসাইড দ্য স্পেয়ার। এখানে আমাদের এটা তোমরা এত পরে এসছো ইন্টারমিডিয়েটে, when r tends to infinity the potential equal to 0, যখন রেডিয়াসটা অনেক বড় হয়ে যায় r tends to infinity, কারণ পটেনশিয়াল v সমান q বাই r, মনে পড়ে? পটেনশিয়াল v সমান q বাই r না? q বাই r তো? ইয়েস স্যার। হ্যাঁ, জি। এখন r tends to যখন ইনফিনিটি হয়ে যাবে তখন কি হয়ে যাবে? পটেনশিয়াল 1/0। ওই জন্য এখানে একটা জিনিস লেখা আছে, দেখো বাউন্ডারি কন্ডিশন, লিমিট r tends to infinity a potential u equal to 0। এটা বুঝতে পেরেছো এখন? একই জিনিস, রেডিয়াসটা যখন অনেক বড় হবে তখন পটেনশিয়ালটা শূন্য হয়ে যাবে। দিস ইজ এ বাউন্ডারি কন্ডিশন। ইন দ্যাট কেস এটা কি হয়ে যাচ্ছে, এই আমাদের যে পটেনশিয়াল লিখেছি, সাম অফ n equal to 0 to infinity a n r to the power n plus b n 0 to r to the power n plus 1 p n cos theta, এটা 2 নম্বর সমীকরণটা। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় কি হচ্ছে, r tends to infinity, that is n into infinity plus 1 by infinity সমান 0 into bn, আর এদিকে তো pn cos theta আছেই। তাহলে এখানে দেখো তো, এখানে পটেনশিয়াল, এই ক্ষেত্রে পটেনশিয়াল শূন্য, ঠিক আছে কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখো। আর ইকুয়াল টু ইনফিনিটিতে পটেনশিয়াল 0, পটেনশিয়ালটা 0 বসিয়েছে। এখন r tends to infinity, ইনফিনিটি, এটা 1 বাই ইনফিনিটি সমান 0 বসালাম ইনটু bn, pn cos theta আছে। pn cos theta তো শূন্য হতে পারে না। pn cos theta যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে পুরো সলিউশনটা শূন্য হয়ে যাবে। ইন দ্যাট কেস এটা কি হয়ে যাবে, শূন্য দিয়ে গুণ করলে কি হবে, bn কে 0 দিয়ে গুণ করলে 0। হ্যাঁ, তাহলে এই পুরো জিনিসটা চলে যাচ্ছে শুধু n ইনটু ইনফিনিটি ইনটু pn cos theta, তাহলে n ইনটু pn cos theta ইনটু ইনফিনিটি ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 হচ্ছে। এখানে কোনটা সমান শূন্য হবে বলো তো? n শূন্য নাকি pn cos theta শূন্য না ইনফিনিটি শূন্য, কোনটা শূন্য? Which one equal to 0? Which one equal to 0? So n equal n equal to 0. n equal to 0. Since pn cos theta not equal to 0, if pn cos theta equal to 0, then the solution will be vanished, as well as infinite not equal to 0. Infinite is infinite. So in that case, n equal to 0. Therefore, equation 2 becomes n 0 চলে গেল, থাকলো কি এটাই, bn divided by r to the power n pn cos theta. Is it or not? ইকুয়েশন নাম্বার 3 পেয়ে গেলাম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো? ক্লিয়ার? ইকুয়েশন 3 পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। তোমাদের কাছে আছে নোটটা? হ্যালো, ইয়েস স্যার। এইটা 3 নাম্বার সমীকরণ পর্যন্ত বুঝতে পেরেছো কি?
Yes, sir. আচ্ছা কেউ কি এখানে ইয়াতে ওয়েটিং আছে নাকি? না ও ঢুকছে যেটা রেকর্ড হয়েছে 10:06 ঢুকেছে। তামিন আক্তার, হ্যাঁ এরা ওই রেকর্ড হয়ে যাচ্ছে কে কয়টায় ঢুকছে। এখনো আমরা 106 জনকে প্রেজেন্ট পাচ্ছি আর কি। হ্যাঁ, তো ইকুয়েশন নাম্বার 3 আমরা পেয়ে গেছি। নাও অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, এখানে একটা f ইকুয়াল টু f থিটাতে দেখো, এই যে এখানে f ইকুয়াল টু f থিটা, এই জায়গাতে এখানে থিটা, এই যে এটা যেটা যাচ্ছে f ইকুয়াল টু f থিটা, এখানে f থিটা দেখো, f ইকুয়াল টু f থিটা, মানে সেই ক্ষেত্রে r ইকুয়াল টু এর জন্য r ইকুয়াল টু f তে f ইকুয়াল টু u ইকুয়াল টু f থিটা, u ইকুয়াল টু f থিটা, মানে ওই যে এটা সারফেসের মধ্যে, সারফেসে r ইকুয়াল টু a মানে সারফেসে না, r ইকুয়াল টু a মানে সারফেসে ফাংশন অফ থিটা, r ইকুয়াল টু a তে। in that case it gives, মনে করলাম এই f ইকুয়াল টু f থিটা, এই ফাংশনটা f ইকুয়াল টু f থিটা মানে ফাংশন অফ থিটাটা f অফ cos থিটা, কারণ লেজেন্ডার পলিনোমিয়ালস ইজ আ ফাংশন অফ cos থিটা, এটা আমাদের জানা আছে তো না। f অফ মিউ, এটাকে f অফ মিউ দ্বারা ট্রিট করা হয়, f অফ মিউ। এখানে ফাংশন অফ থিটা মানে cos থিটার ফাংশন, কারণ লেজেন্ডার পলিনোমিয়ালস ডিপেন্ডস আপন cos theta. So let us consider assuming, এখানে দেখো এখানে লেখা আছে যে assuming that আমাদের equal to f theta থাকাতে r equal to a তে 3 becomes, মানে এটা মনে করলাম যে f theta equal to f of cos theta, সে মানে মনে করলাম in that case u equal to f theta, এই u equal to f theta, এই u equal to f theta, এই মানটা u equal to f theta বসাই দিলাম, and this এখানে cos theta রইল, এখানে f equal r equal to এর জন্য a to the power n বসাই দিয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো, সাইড পর্যন্ত ইকুয়েশন 4, am I clear? ইকুয়েশন 4, ইকুয়েশন 4, now ইকুয়েশন 4 দিয়ে রাখলাম এটা, we replace cos theta by mu, ওই আমি এখানে যেটা লিখলাম f of mu, cos theta কে mu দ্বারা ট্রিট করলাম আমার ইন্টিগ্রেশন গুলো কাজের সুবিধার জন্য। in 4 4 নাম্বার সমীকরণে cos theta কে mu দ্বারা ট্রিট করলাম। if we replace cos theta by mu in 4, we get a to the power n টাকে এদিকে নিয়ে আসলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে এদিকে নিয়ে আসলাম, f অফ থিটা মানে f অফ cos theta, f অফ cos theta এর পরিবর্তে mu বসাইছি, a to the power n plus 1 f of mu equal to sum of bn pn mu, pn mu মানে হচ্ছে cos theta। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, এটা চলে আসলো। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5ও দিতে পারি, না প্রবলেম। নাও multiplying by p and mu, এটা আমরা আগেও করেছি একটা প্রবলেমে, mu and integrating both with respect to mu, limit taking -1 to +1, কারণ এখানে cos theta lies between -1 to +1, এটা রেঞ্জটা -1 থেকে +1 নেওয়া হয়েছে। and to get, তাহলে আবার বলছি এটার উভয় পক্ষে pn mu দ্বারা গুণ করে mu এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এবং mu এর লিমিট -1 থেকে +1 নেওয়া হয়েছে। since mu equal to cos theta,
cos theta lies between -1 to +1. এটা বুঝতে পেরেছো কিনা দেখো তো এই পর্যন্ত। so that this এদিকে হচ্ছে pn mu এটা স্কয়ার হয়ে গেল, এখানে ইন্টিগ্রেশন সাম আর ইন্টিগ্রেশন মিলে হয়ে গেল, মানে ডিসক্রিট সিস্টেম আর কন্টিনিউয়াস সিস্টেম মিলে এটা কন্টিনিউয়াস হয়ে গেল, pn mu স্কয়ার d mu। এখন আমাদের from Legendre polynomial we have this এখানে -1 2 +1 pn mu equal to 2 divided by twice n plus 1 bn টা এখানে চলে আসলো, therefore bn এখান থেকে bn টা বের করে নিলাম, bn এর মানটা বের করে নিয়েছি। এখানে বের করার পরে এখানে সেটিং mu equal to cos theta বসাই দিয়েছে। নাম্বার 5 পর্যন্ত এখানে দেখো ইকুয়েশন নাম্বার 5 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, ইকুয়েশন নাম্বার 5 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এনি প্রবলেম? হ্যালো হ্যালো স্যার সামেশনটা কিভাবে চলে গেছে? চাম হচ্ছে ডিসক্রিট সিস্টেম আর কন্টিনিউয়াস সিস্টেম যখন ইন্টারাকশন হবে তখন ডিসক্রিট সিস্টেমটা থাকে না, সাম তো ডিসক্রিটের জন্য আর ইন্টিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। দুটো যখন এটা গুণ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তখন সেটা ওই কন্টিনিউয়াস মানে ইন্টিগ্রেশনটা চলে আসবে, শুধু ইন্টিগ্রেশন। দুইটাই তো সাম, একটা হচ্ছে ডিসক্রিটের জন্য আর একটা কন্টিনিউয়াসের জন্য। দুটো যখন মাল্টিপ্লিকেশন হবে তখন ওটা কন্টিনিউয়াসটা চলে আসবে। কন্টিনিউয়াস মিন্স ইন্টিগ্রেশন। ক্লিয়ার? আপ টু 5 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এখানে ওই মিউট পরিবর্তে শেষে cos theta বসিয়ে দিয়েছে। সো -1 to 1 চেঞ্জ হয়ে এটা ওইদিকে sin theta একটা মাইনাস আছে, ওই জন্য এটা 0 to pi হয়ে গেল লিমিটটা, 0 to pi। এটা pi to 0, এদিকে মাইনাস sin theta ছিল, মাইনাস sin theta কে প্লাস sin theta করে দিলাম, এটাকে 0 to pi হয়ে গেল। এই টাইপের অঙ্ক তো আগেও করাইছি, তাই না? ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এটা আমাদের প্রায় এটা শেষের দিকে। নাও আমাদের তো বিএন বেরিয়ে গেল, এই বিএনটা বসাই দেব আর এ রিলেশনে, আর মানে 3 নাম্বার রিলেশনে, আর এ রিলেশনে, দেন we will get solution. Now substituting the relation of bn of 5 2 3, 3 নাম্বার সমীকরণে 5 থেকে n এর মানটা যদি বসাই, then we will get required solution. আমরা 6 নাম্বার সলিউশন পেয়ে গেছি, শুধু bn এর মানটা বসাই দিয়েছি। দেখো দেখে নাও, এখানে তুমি আবার বলতে পারো এই সামের সাথে ইন্টিগ্রেশন একটা হলো না কেন? এখানে এই সামটা রয়েছে, যে এই ইন্টিগ্রেশনটা রয়েছে এর জন্য, আর এটার জন্য রয়েছে ভেরিয়েবল আর এর জন্য। দেখো এই সামটা রয়েছে ভেরিয়েবল আর এর জন্য, আর এটা এসছে আমাদের এ এর জন্য। ওই জন্য এই দুটো মিলে এখানে কি হচ্ছে দেখো, এই ইন্টিগ্রেশনটা এগিয়ে শেষ। আর এখানে যদি আমরা f থিটা এর ভ্যালু থাকে, ধরো f থিটা ইকুয়াল টু cos থিটা দিয়ে আছে একটা অঙ্ক আছে, f থিটা ইকুয়াল টু যদি cos থিটা আমরা পেয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? ইকুয়েশন 6 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ইকুয়েশন 6 পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ইকুয়েশন 6 বুঝাচ্ছে? জি স্যার। ইকুয়েশন 6 পেজ হয়ে গেল। 0 থেকে পাই হ্যাঁ, কিভাবে? ইকুয়েশন 6 ইজ দ্য পটেনশিয়াল আউটসাইড দ্য স্পেয়ার। এটা একটা অ্যানসার হয়ে গেল।
আবার কেস 2 তে আসো, একই রকম, এটা জটিল কিছু না, তবে পরীক্ষায় একটাই আসে, আইদার আউটসাইড দ্য স্পেয়ার অর ইনসাইড দ্য স্পেয়ার, তবে আউটসাইড দ্য স্পেয়ারটা একটু বেশি আসে। আর যদি দুটাই বলে কোনো কারণে ওই তাইলে দুটাই করতে হবে আর কি, এটা করে দিলে হয়ে যাবে। দেখো ইনসাইড দ্য স্পেয়ার, সিন্স the potential inside the sphere cannot be infinity, the general solution contain any negative power of r, thereby giving bn equal to 0. তাহলে ওইটা এতগুলো দরকার নাই, বলবে when r equal to সেন্টারে পটেনশিয়ালটা শূন্য, সেন্টার মানে r equal to এটাই এই ধরনের হবে, এখানে লিমিট এই যে এটা লিমিট r tends to infinity 0 u equal to 0, লিমিট r tends to 0 মানে সেন্টারে পটেনশিয়ালটা শূন্য, সেন্টারে। তোমরা একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কত? কেন্দ্রে 0 কেন্দ্রে গ্র্যাভিটেশনাল ফোর্স 0। এখানেও r ইকুয়াল টু 0 এর জন্য এটা 0 হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা এখানে বসাই দিই, দেখো r ইকুয়াল টু 0, r ইকুয়াল টু 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে এই 0 হচ্ছে 1/0 সমান ইনফিনিটি, তাহলে এখানে n টা চলে যাচ্ছে, n টা চলে যাচ্ছে, bn এটা bn ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, bn ইকুয়াল টু 0। দেখো এই bn ইকুয়াল টু 0 বসাই দিয়েছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? জি এটা স্যার উল্টোটা আসছে আর কি। ইন দ্যাট কেস ইউ ইকুয়াল টু bn এর মানটা শূন্য বসাই দিলাম, ই ইকুয়াল টু আর ইকুয়াল টু দিস, ওই পার্টটা চলে গেছে, ওখানে বি এর পার্টটা ছিল আর এখানে এর পার্টটা এন এর পার্টটা আসে। হয় আর লেস দেন এ, আর আর লেস দেন এ কেন বলা হচ্ছে? ওই এটা স্পেয়ারের ভিতরে বলে, আর ওখানে ছিল আর গ্রেটার দেন এ সারফেস। তাহলে এখানে আবার দেখো আমরা কি করছি, when r equal to a, এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব, f of theta, then 7 becomes, এখানে শুধু এটা বসাই দিয়েছি f of theta this। একইভাবে সিমিলারলি উই গেট n equal to this, একদম ডাইরেক্ট বসাই দিলে হয়ে যাবে, ওইটার সাথে মিল আছে, সিমিলারিটি আছে, দেখো এটার সাথে সিমিলারিটি রয়েছে, twice n divided by to the power n same pn cos theta same। এখানে a to the power n plus n, আর ওখানে ছিল কত? এখানে ছিল এটা 1 বাই বলে a to the power n plus 1, ঠিক আছে? এটা মনে রাখলে হয়ে যাবে, n টা বেরিয়ে গেল। নাও এখানে n এর ভ্যালুটা 7 নম্বরে বসাই দিলে অ্যানসার হয়ে যাবে। নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস অফ n 2 7, then we will get required solution, that is potential inside the sphere। ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, আট পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আট পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যালো, আর ইউ ক্লিয়ার? স্যার আবার একটু বললে ভালো হয়। কোনটা কোনটা বুঝতে পারেন বলো। এখানে সেন্টারে যেহেতু শূন্য, সেহেতু বিএন ইকুয়াল টু শূন্য হয়ে গেল, এটা বুঝতে পেরেছো তো? ওখানে আর টেন্স টু ইনফিনিটি ধরে আগেরটাতে আউটসাইড দেয়া, সেই ক্ষেত্রে এন শূন্য হয়েছিল, এখানে বিএন শূন্য, তাহলে বিএন শূন্য হলে যে পার্টটা বাকিটা আছে সেটা। এখন এই ক্ষেত্রে এটা তো একই জিনিস, তাইলে আমরা এটা ওই যে এ টু দি পাওয়ার এন যেটা হবে, এই যে আর টু দি পাওয়ার এন, এই যে আর টু দি পাওয়ার এন, এটা ওই প্রসিডিং দিছে, প্রসিডিং মানে কেস ওয়ান কে ফলো করে এটা করা হয়েছে। এটা আর তোমাকে দেখানোর দরকার নাই, এটা যদি পরীক্ষায় আসে ডাইরেক্ট, এটা পরীক্ষায় আসলে কিন্তু ওই ওইটা করে এটা করতে পারো, অথবা ডাইরেক্ট এটা করে নিতে পারো। এটা হোমওয়ার্ক রইল, এটা একটা হোমওয়ার্ক, ঠিক আছে? তো সো ইকুয়েশন 7
No, sorry, equation 8 is the potential inside the sphere. দেখে নাও। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমরা একটা নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওখানে দেখো, এটা একটুখানি দেখাই দিলে হয়ে যাবে। এটা হলো পটেনশিয়াল অফ এ রিং। পটেনশিয়াল অফ এ রিং, একটা রিং এর পটেনশিয়াল। তাইলে এখানে দেখো তো, potential satisfied the Laplace equation del square v equal to 0, where v is the potential. If v is a function of r and theta, then the solution, এতগুলো লেখার প্রয়োজন নাই, ডাইরেক্ট লিখে ফেলবে if v is the ring মানে হচ্ছে একটা ছোট্ট একটা রড আছে, রডটা হচ্ছে ফাংশন অফ থিটা, রিংটা হলো ফাংশন অফ থিটা অনলি, এইটার মতো ফাংশন অফ থিটা। সো নট ডিপেন্ডস আপন পাই, not depends upon pi, এটা পাই এর উপর ডিপেন্ড করছে না। সো the general solution of the spherical harmonics is given by this, ঠিক আছে, is given by this। এখন আমাদের এখানে একটা ছবি, ছোট্ট একটা ছবি আসে, দেখো এই ছবিটা একটুখানি দেখো। এটা z অ্যাক্সিস, z অ্যাক্সিসের সাপেক্ষে এটা থিটা, থিটাকে যেটা বের করা হচ্ছে, আর এটা হচ্ছে ফাইটা, তো এখানে আসছে না যেহেতু ফাইটা এটা তৈরি করে নাই। এখানে এই দুটোর মধ্যে দূরত্বটা দেখো, পটেনশিয়াল দূরত্বটা হচ্ছে এই এখান থেকে এই a স্কয়ার প্লাস আর স্কয়ার, a স্কয়ার, এখানে পুরো এটা হচ্ছে a, আর এটা হচ্ছে ভেরি করতেছে, এই যে এইটা এইভাবে আসছে, তো দেখো এইভাবে আসছে, এইভাবে আসছে, এখান থেকে এটা ভেরি করছে। তাহলে এখানে এই পর্যন্ত যদি আর হয়, এই পুরো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই কিউ থেকে এর দূরত্বটা, এটা স্কোয়ার সমান, এটা ডিসটেন্সটা ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটাকে আর ধরা হয়েছে, এটাকে এ ধরা হয়েছে, যে এটা ডিসটেন্স। এটা তোমরা এখান থেকে দেখে নেবে, পটেনশিয়াল রিং এর ভর যদি এম হয়, তাহলে পটেনশিয়াল এম ডিভাইডেড বাই কিউ বাই আর, ঠিক আছে। এখন এই কিউ বাই আরটাকে, এটাকে বাইনোমাল এক্সপেনশন, ওই আমরা ইন্টারমিডিয়েট ম্যাট্রিকে দেখেছি, এটাকে বাইনোমাল এক্সপেনশন করা হয়েছে, মানে এ স্কোয়ার প্লাস এটাকে করতে গেলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এই ফর্মুলাটা হচ্ছে এটা। এখন এটাকে এই দেখো এম ডিভাইডেড বাই এটা, এটাকে যদি এম টোটাল মাস অফ দি রিং, রিং এর টোটাল মাস হয়, বাই দ্য বাইনোমিয়াল থিওরিম উই হ্যাভ, এটাকে আমরা কি করব দেখো, এগুলো তো ইন্টারমিডিয়েট জিনিস, আমি এখন আর দেখাই দেব না, তোমরা বের করে নেবে। শুধু এটা দেখো, এম ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এ যদি কমন নেই, এখান থেকে এ স্কয়ার যদি কমন নেই, তাহলে এটা দেখো এ স্কয়ার কমন নিলে এখান থেকে এ হয়ে গেল 1 প্লাস আর বাই এ হোল স্কয়ার, আর বাই এ হোল স্কয়ার, এটা স্কয়ার রুট, তো ইকুয়াল টু এম বাই এ 1 প্লাস আর বাই এ হোল স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা বুঝতে পারছো কিনা দেখো তো, এগুলো তো ম্যাট্রিকের জিনিস, এটা বুঝতে পারছো?
এটা কি বুঝা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, এখন এটাকে এক্সপান্ড করতে পারবা নাকি মেট্রিকের বই দেখতে হবে হায়ার ম্যাথমেটিক্স? ফর্মুলাটা তো এটাই, 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু 1 মাইনাস হাফ x প্লাস মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। ঠিক আছে কিনা দেখো, এই যে এক্সপান্ড করলে এটা হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর, এটা করে এইটা পেয়ে গেছে। ঠিক আছে, এটা আর লেস দেন এর জন্য, আর গ্রেটার দেন এর জন্য এটা এটা দেখে নেবা, দেখে এই দুটো আমরা এক্সপানশন পেয়ে গেছি। এখন এখানে বাউন্ডারি কন্ডিশন আছে থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 জেড অ্যাক্সিসে, এখানে থিটা ইকুয়াল টু 0 যখন হবে তখন pn cos থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 0 এর জন্য 1। ইন দ্যাট কেস জেড অ্যাক্সিসে থিটা 0 বলে এই দেখো ভি ইকুয়াল টু পটেনশিয়ালটা এই cos থিটা জেড ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু 0 তে এটা পেলাম। ঠিক আছে, এখন দেখো কম্পেয়ারিং 2.3 এর সাথে 2.4 উইথ 2.6 এটার সাথে কম্পেয়ার করে আমরা এটা n ইকুয়াল টু 0, এটা প্রথমটা bn ইকুয়াল টু 0, এই যে এখানে লেখা হচ্ছে করা হয়েছে, তারপর এখানে v ইকুয়াল টু দ্য সলিউশন ইজ গিভেন বাই দিস। এটা একবার করে নেবে, না পারলে আমাকে বলবে। এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশনের একটা টেকনিক, অ্যাপ্লিকেশন অফ বাইনোমিয়াল এক্সপানশন, এগুলো ইন্টারমিডিয়েটের বইতে পেয়ে যাবে। এটা আজকে দেখো, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যালো। এটা বাইনোমিয়াল এক্সপেনশনের বই খুলবা, নাইলে এমনি মুখস্থ এইভাবে পারবা না। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর ওই এক্স এর মানটা যদি লেস দেন হয় গ্রেটার দেন হলে কি হয়, এটা ইন্টারমিডিয়েট বইতে আছে না এগুলো অঙ্কগুলো? অঙ্ক ম্যাথের বইতে পাবে। তাহলে এটা করে, এটা কমপ্লিট করে সামনের দিন আমাকে দেখাবে। হ্যালো স্যার। বলো স্যার, যে 3 নাম্বার যেটা পেজ দিচ্ছেন স্যার, ইনসাইড দা সার্কেল, ওইটা স্যার বুঝে যাচ্ছে না স্যার পেজটা। হ্যাঁ, ইনসাইড দা সার্কেল স্যার, যে আমরা কোন potentialটা অঙ্কটা? আগের ম্যাথটা স্যার। আগেরটা তো চলে গেল, মানে এটা আগে একটা শেষ করো না, এটা শেষ করতে আগে। ছবি যেটা পাঠাইছেন স্যার, ওটা বুঝে যাচ্ছে না। এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি তো সবটা দেখাই দিলাম। এটা ওই বাইনোমিয়াল এক্সপানশনের ওই একটু অঙ্কগুলো দেখবা, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর এক্সপানশনটা, ওটার সাথে এটা কম্পেয়ার করলে হয়ে যাবে। এক্স এর মান গ্রেটার দেন হলে কি হবে, লেস দেন হলে কি হবে। দুইটা কন্ডিশন আছে, এক্স গ্রেটার দেন, এক্স লেস দেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? 2 নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা 1 নাম্বারে কি সমস্যা আছে দেখি তোমাদের। 1 নাম্বারটাই বেশি আসে, এই এটা প্রথম যেটা করেছে সেটা বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, স্যার 1 নম্বরটা বইয়ের কোন পেজে আছে, কোন টপিকে? এটা বইতে কেন এখানে বোঝা যাচ্ছে না? এটা কোন বই আছে দেখতে হবে আমাকে। এটা কোন বই থেকে দিয়েছি, এটা সম্ভবত আমি দেখি, তাহলে বই দেখি।
এটা আমার যদ্দূর মনে হচ্ছে বিডি গুপ্তর বই অঙ্ক। না, এটাতে নাই। বিডি গুপ্তর বই হবে এটা, বিডি গুপ্তর। এটা বিডি গুপ্তর বই, বই আছে তোমাদের? এটা না স্যার, হ্যাঁ, বিডি গুপ্তর বইতে আছে বই অঙ্কটা, ঠিক আছে? এটা কোন জায়গায় রেখেছি তো বুঝতে পারছি না। আছে, এখানে বিডি গুপ্তর বই আছে, দেখা যাচ্ছে। স্যার আপনার নোটগুলো পিডিএফ বানিয়ে দিলে ভালো হতো স্যার। না, এখন কি পরে দিচ্ছি আবার কি নিজে নিজে একটুখানি ইয়ে করতে হবে তো? স্যার ওই ছবিগুলো সব বোঝা যায় না। আচ্ছা, আমি তাহলে এটা পরে আগে বুঝো, এগুলো সবগুলো ক্লাস 10 সেলের মতো নোট দিলে কেমনে হবে? রেডিমেড খেতে চাইলে কেমনে হবে? ক্যালকুলেশন গুলো তো করাই আছে, এখন দেখাই দিলাম, নিজে নিজে একটু ট্রাই করো। হারমোনিক্স এইখানে আছে। এই তো এখানে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? বিডি গুপ্তর বইতে 19 নাম্বার অঙ্কটা, প্রবলেম নাম্বার 19, 12.30 লিখে দেখো। এটা আমি ক্লাস শেষ হওয়ার পরে স্ন্যাপ তুলে দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? এটা আর এই পেজ এদিকে, এটা আমি এখান থেকে ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার একটু ক্লিয়ার করে তুলে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি দেখতে পাচ্ছ কিনা দেখো, তোমাদের বইটা আছে কি? বইটা ইয়াতে পেয়ে যাবে তো অনলাইনে। ক্লিয়ার কিনা দেখো, প্রবলেম নাম্বার 19, পেজ নাম্বার হলো 12.30,
ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে কিনা দেখো, এনি প্রবলেম? এটার শেষে আমি ছবি তুলে দেবো না। এখানে যা যা আছে ওগুলো সব দিয়ে দেবো ছবি তুলে। তাইলে মোটামুটি আমাদের আজকে স্পেরিক্যাল হারমোনিক্স মানে হারমোনিক্সটা শেষ করে দিচ্ছি। শেষে একটা ইয়ার দেব সাজেশনের মতো। তা আমরা নেক্সট ডে থেকে কালকে থেকে স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি ধরবো, ঠিক আছে? আজকে হারমোনিক্স শেষ করে দিলাম। হারমোনিক্সে যা যা অঙ্ক করাইছি তার মধ্যে হয়তো চলে আসবে, থিওরি আছে, অঙ্ক আছে। স্যার আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, তাইলে লিভ করি তাইলে। হ্যাঁ, আমি এগুলো তোমাদেরকে ইয়াতে পাঠিয়ে দেবো ছবি তুলে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার এই 46 আইডি স্যার ওই এলাকায় স্যার কালবৈশাখী ঝড় হয়েছে তো স্যার, হ্যাঁ হ্যাঁ কারেন্ট নাই স্যার ওদের, মানে 2-3 দিন কারেন্ট থাকবে না। আজকেও কারেন্ট নাই তো হচ্ছে আমাকে মেসেজ করে আপনাকে জানাইতে বলছিল স্যার। আচ্ছা, তাইলে সেখানে ইয়াটা আমার কাছে পাঠিয়ে দিতে বলো। ও স্যার মেইল করবে আপনাকে? আমাকে মেল করতে বলবে, এটাই বেটার হবে। আচ্ছা স্যার ঠিক আছে। তো আজকে থাক তাইলে এই পর্যন্ত। আমরা কালকে আবার ক্লাস আসবে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। হ্যাঁ, বেস্ট অফ লাক। ঠিক আছে।